জানার চেষ্টা চলছে ইওর অনার। তাই পুলিশের তরফ থেকে আমি আদালতকে আবেদন জানাবো সেটা জানার জন্য পুলিশকে সময় দেওয়া হোক। ইওর অনার, প্রত্যেকটি সাক্ষ্য প্রমাণ ধারণার উপর ভিত্তি করে এসেছে, কিন্তু তার সঠিক কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। এতগুলো ধারণার জন্যে আমার ক্লায়েন্ট কেন সাফার করবে ইওর অনার? তাই ইওর অনার, আমি এই মহামান্য আদালতের কাছে পুনরায় আবেদন করছি যে অবিলম্বে এই মামলাটিকে খারিজ করা হোক। হ্যাঁ হ্যাঁ ইওর অনার, কোন রকম জামিন নয়, কোন রকম জামিন নয়, কারণ মামলাটি একেবারেই ভিত্তিহীন। মামলাটিকে পুরোপুরি ভাবে খারিজ করা হোক, আর সেটাই যথাযথ হবে। আর আমি এটাও বলছি যে আমার ক্লায়েন্ট আশা বলি চৌধুরী সম্পূর্ণ নির্দোষ ইওর অনার। উনি কোন রকম কোনো খুনের সঙ্গে জড়িত ছিলেন না, কোনো মামলার সঙ্গে জড়িত ছিলেন না। ইওর অনার, এটা তো সच बात नहीं, আমি জানি। স্যার, ওই যে উনি সেই সাক্ষী। আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন, আর আপনি আসতে পারেন না। কি এই তো সেই পরমেশ্বর আগরওয়াল, বহুদিন আগে কানাডা চলে গেছিল। সীতারাম চবে যার লরিতে বড় রাজাবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছিল, এ তো তার পার্টনার ছিল। এ কোথা থেকে এলো? বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বলুন, আপনার কি বলার আছে? ইওর অনার, আমি পরমেশ্বর আগরওয়াল 24 সাল আগে রাজমহলে একটা ট্রান্সপোর্টের ব্যবসা করতাম সীতারাম চৌবের সঙ্গে। 24 বছর আগে ঘটা একটা অপরাধের বিচার পাওয়ার জন্য আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে এবং সাক্ষীদের বয়ান, বিশেষত পরমেশ্বর আগরওয়ালের বয়ানের ভিত্তিতে 24 বছর আগে রাজমহল এস্টেটের বড় রাজাবাবু শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরীকে হত্যা করার ষড়যন্ত্রের অভিযোগে রাজমহল এস্টেটের ছোট রানী আশাবরী চৌধুরীকে দোষী সাব্যস্ত করছে। এবং দোষী সাব্যস্ত করে তাকে আজীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। তবে আশাবরী চৌধুরীর বিরুদ্ধে শুধু এই অভিযোগই নয়, তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। যেমন রাজমহল এস্টেটের বড় রানীমা তাঁর কন্যা সন্তানকে শিশু অবস্থায় হত্যা করার চক্রান্ত, নানা ধরনের বেআইনি কাজ কারবার ইত্যাদি ইত্যাদি নানান ধরনের অভিযোগ রয়েছে। আদালত এই নির্দেশ দিচ্ছে যে এই সমস্ত অভিযোগের আলাদা করে পুলিশি তদন্ত হওয়া দরকার এবং বিচার হওয়া দরকার। সেই সঙ্গে রাজমহল এস্টেটের বড় রাজাবাবু শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরীর চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিচ্ছে এই আদালত। আদালত আশা করছে যে এবার থেকে রাজমহলের শান্তি স্থাপিত হবে এবং রাজ পরিবারের ওপর থেকে সমস্ত ষড়যন্ত্রের ছায়া সরে যাবে। আপনারা সকলেই জানেন যে রাজমহল এস্টেটের ছোট রানী আশাবরী চৌধুরী তার অপরাধের জন্য
এই উত্তরটা ফুলকিই দেবে। ফুলকি, এই উত্তরটা তুমি আমার থেকে ভালোই দেবে। ওভার টু ফুলকি। ম্যাডাম, আমি আপনার প্রশ্নের উত্তরে বলবো যে আমার মনে হয় সাধারণ মানুষ নেতা তৈরি করে, আর সেই সাধারণ মানুষকে যখন নেতা ঠকায় তখন সেই সাধারণ মানুষ আবার নিজের নেতা নতুন করে বেছে নেয়। আসলে কি বলুন তো, সব ক্ষমতায় সাধারণ মানুষের হাতে। যতই ঝড়ঝাপটা আসুক, তারা কিন্তু কখনোই ভেঙে পড়ে না। খুব ভালো বললেন ম্যাডাম। এখন আমার প্রশ্ন হলো, এই যে আপনি রাজমহলের সিংহাসনে বসলেন, তো স্বাধীন দেশে তো এখন রাজতন্ত্র নেই, তাহলে সিংহাসনে বসে রাজকুমারী হিসেবে আপনার প্রথম এবং প্রধান লক্ষ্য কি? আমি চাই যে রাজমহলের সাধারণ মানুষ ভালোভাবে থাকুক, তাদের যেন কোনো দুঃখ কষ্ট না থাকে। তারা যেন নিজের মতন করে থাকতে পারে। আর সব থেকে বড় কথা হলো, কাউকে ভয় পেয়ে যেন কিছু না করতে হয় তাদেরকে। এটাই আমার এখন একমাত্র লক্ষ্য।